হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে 16 তারিখ, তো আমাদের বিবাহবার্ষিকীর পরের দিন। বিবাহবার্ষিকীর দিনে কিন্তু অ্যানিভার্সারির দিনে কিন্তু হাজব্যান্ডের ছুটি ছিল না, তো ভাবলাম ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে তুমি তাহলে তারপরের দিনই নাও। তারপরের দিনে অবধারিত তারপরের দিন কিন্তু ছুটি নিয়েছে হাজব্যান্ড। আসলে অফিসে যারা যারা থাকে তাদের মধ্যে একজন কিন্তু নেই, একজন কিন্তু বাড়ি গিয়েছিলো, তো আজকে সে 16 তারিখে সে ফিরবে, সেজন্যই কিন্তু হাজব্যান্ড ছুটি নিতে পারেনি। তার জন্য কিন্তু আজকে ছুটি নিয়েছে 16 তারিখে, তো সেই জন্য ঘুরতে চলে এসেছি। ওরা দুজনই অফিসার আছে, দুজন অফিসারের মধ্যে যদি একজনও কেউ না থাকে কীরকমভাবে চলে, তাই না? তার জন্য কিন্তু দেখো আজকে হাজব্যান্ড ছুটি নিয়ে নিয়েছে এবং কালকে যাবে হাজব্যান্ড হচ্ছে গোয়া। পার্লে থেকে ওয়ার্কশপ আছে, তো সেই গোয়া নিয়ে যাচ্ছে সবাইকে। তো কোনো ভিডিও সেরকম তোলা হবে কিনা জানি না, তার জন্য ভাবলাম যে এই ব্লগটা পোস্ট করি, আবার সোমবার থেকে কোনো ব্লগ আমি পোস্ট করব। তো রোববার দিনে হাজব্যান্ড ফিরে চলে আসবে। রোববার দিন হচ্ছে 21 তারিখ সম্ভবত। তো চলো, এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি আমি, এখানে দেখতে পাচ্ছ। আর এগুলো পুরো কাঁসার থালা, তো আমি যে অবাক হয়ে গেছি আর কি, যেরকম কাঁসার থালা খেতে দিয়েছে আর কি। আর ডেকোরেশনগুলো খুব সুন্দর লাগছে, ভাবলাম একটু শেয়ার করি ডেকোরেশনগুলো তোমার সাথে। আর হাইফাই রেস্টুরেন্টটা খুবই, প্রাইসগুলো বেশ হাইফাই আর কি, তবে টেস্ট কিন্তু দারুণ ছিল। বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। তো চিকেন বিরিয়ানিটা দারুণ টেস্ট ছিল। একটা চিকেন বিরিয়ানির প্লেটের দাম 550 টাকা, ভাবতে পারছো তার মানে কি, ভেবে নাও যে কীরকম হাইফাই আর কি। তো যাই হোক, হাইফাই হোটেলে চলে এসেছি এখন। মানে হোটেলটা আগে থেকেই দেখে গেছিলাম যে হোটেলটাতে একদিন না কখনো আসবো, এসে খাবো। তবে রেট যেরকম সেরকম কিন্তু কোয়ান্টিটি এবং প্রাইস এবং টেস্ট একদম ঠিক আছে, একদম একদম ওকে। কারণ দারুণ হোটেলটাও যেরকম খাটিয়া টাইপের, বেশ সুন্দর খাটিয়া টাইপের মধ্যে বসে আছি। চারিদিকে সেই বিভিন্ন পুরনো পাঞ্জাবিদের যেরকম ছিল আর কি, পাঞ্জাবিরা যেরকম ওখানে ঢোল বাজাচ্ছে, ওখানে কয়েকজন নাচ করছে। তো ওই রকমভাবে কিন্তু এখানে বেশ ভালো লাগলো, বেশ মানে সবার কাছাকাছি গিয়ে পরে ঢোল বাজাচ্ছে, হ্যাঁ, নাচ করাচ্ছে সবাইকে। তো এখানে দেখো পুরো পাঞ্জাবি সেট আপ, পুরো একদম দেখতে পাচ্ছ, তোমার সাথে শেয়ার করছি, পুরোটাই পাঞ্জাবি সেট আপ। এখানে দেখো লাটাই ওই ঘুড়ি উড়াচ্ছে আর কি, দেখো ঘুড়ি প্রচুর উড়ে আছে, উপরে পড়ে আছে, দেখো ঘুড়ি চারদিকে ঘুড়ি আটকানো আছে। তো বেশ ভালো লাগলো আর কি, মনে হচ্ছে যেন সামনেই মকর সংক্রান্তি চলে এসছে। তো এখানে মেয়ে আমার একটা এখানে গেমেরও অনেক কিছু বন্দোবস্ত ছিল, তো সবগুলো এই গেমের জায়গাটা ভালো লাগলো যে সবগুলো বাচ্চাদের একটু করে রেখেছে। এগুলো কিন্তু সব দাম কিন্তু খুব একটা হাইফাই নয়, খাবার দাবার হাইফাই হলেও এখানে দাম হাইফাই না। 40 টাকাতে অনেকক্ষণ, যতক্ষণ তুমি করতে পারো আর কি, মানে লেট না হলেই হচ্ছে, মানে আউট না হলেই হচ্ছে আর কি। তো এখানে করছিল। আর মধ্যখানে কিন্তু আমার হাজব্যান্ড আর আমি দুজনে ছেড়ে দিয়েছিলাম, আমি দেখিও পারে কি না। তবে যেটুকু দেখে মনে হলো, জানি না এখন থেকে বলাটা ঠিক হবে কি না, তবে মনে হচ্ছে আমার মেয়ে ড্রাইভিং কখনো পারবে, কারণ ওকে অ্যাক্সেলেটার আর যখনই বলে দিচ্ছে এটা স্পিড বাড়ছে, এটাতে এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটার, এগুলো এরকম করে চালাতে হয়। ও কিন্তু দারুণভাবে চালাচ্ছিল এবং ও কিন্তু উইনও হয়েছে। কোনো কিছু জিতার কিছু নেই এখানে, কিন্তু ও কিন্তু উইন হয়েছে এখানটাতে, কিন্তু এটা বেশ ভালো লাগলো আমার আর কি। যাই হোক, চলো ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু বিচের দিকে যাব। আর এখানে এটা হচ্ছে দেবিকা বিচ। দেবিকা বিচটা হচ্ছে একদম মেন আর কি, এই দামানে। তো দামানের ওই দেবিকা বিচে কিন্তু আমরা যাচ্ছি, আর এত সুন্দর ডেকোরেশন হচ্ছে এখানে। আসলে এদিকটা পুরোটাই ব্রিটিশদের, তো এইদিকে তোমার ওই ক্রিসমাসটা খুব ভালোভাবে হয়। আর এই যে রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছিলাম, এই রোডটার প্রত্যেকটা বাড়ি অসাধারণ দেখতে, ঠিক আছে, দারুণ বাড়িগুলো, খুব সুন্দর। বাড়িগুলোর বেশ কালারফুল, কেউ নীল, কেউ সাদা, কেউ হলুদ, কেউ মানে খয়েরি। দামনে কেউ দেবিকা বিচ না গেলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কী জিনিস, কি বলতে চাইছি আমি। তো এটা হচ্ছে ফোর্টের ভেতরে, দেখো তোমরা ফোর্ট কীরকম হয়, মানে এরকম ধরনের ব্রিটিশ আমলের এরকম ধরনের করাই আছে, মানে করাই আছে আর কি। এখানে যে কত মানুষের কত রকম শ্যুটিং হচ্ছে, মানে প্রি ওয়েডিং শ্যুটিং হচ্ছে, বিভিন্ন রকম শ্যুটিং হচ্ছে। তোমরা জাস্ট লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে, যখন শ্যুটিং হচ্ছে, এখানেও শ্যুটিং হচ্ছে, মানে সবাই ভিডিও শ্যুট করছে আর কি, মানে বিভিন্ন রকম ক্যামেরা নিয়ে আর কি ভিডিও শ্যুট করছে আর কি। এখানে তো এই যে জায়গাটার মধ্যে খুব সুন্দর শ্যুটিং হচ্ছে, যখন আমরা আসছিলাম আর কি, ঘুরে আসছিলাম, তখনও খুব সুন্দর শ্যুটিংগুলো হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো দেখতে আর কি। তো এখানে আসে হয়তো প্রি ওয়েডিং শ্যুট করতে, বা বেশিরভাগই কিন্তু সব মানে ফরেনার টাইপের আর কি, আশেপাশে ঘুরছে সবাই মোটামুটি, বাইরে থেকে বিদেশ থেকে সব দেখতে এসছে আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আজকে দামান গিয়েছিলাম, দামানে পুরো খাওয়া দাওয়া এবং সমস্ত কিছু করে আমরা কিন্তু মোটামুটি 4টার মধ্যে, 4:30টার মধ্যে 4টা থেকে 4:30টার মধ্যে আমরা ঘর ঢুকে গেছিলাম। তারপরে মেয়েকে টিউশনে দিয়েছিলাম, টিউশনেও পড়লো, তারপরে কিন্তু আমরা সন্ধ্যাবেলা ওকে গিয়ে নিয়ে আসলাম। তো আমার এখনও গিফট আসা বাকি আছে, সারপ্রাইজ, ওটা আমার হাজব্যান্ড এখনও বলেনি আমি কী দিতে চলেছে আমাকে। বললো একটা জিনিস অর্ডার করা হয়েছে, আমি আসি গোয়া থেকে ফিরে তারপর তোমাকে দেখাবো। তো গোয়া থেকে আসার পর নাকি বলবে কি গিফট অর্ডার করেছিল, সেটা এখনও আসেনি। অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে কিছু একটা অর্ডার করেছে, সেটা দেখেছি আমি, কিন্তু সেটা পরে বলবো,
কোনো ব্লগে আমি জানাবো, যে যখন পাবো তখন হাতে তোমার সাথে শেয়ার করবো যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি পেলাম আমি আমার অ্যানিভার্সারি গিফটে। তো অ্যানিভার্সারি আরেকটা গিফট আমাকে দিয়েছে, সেটা খুব রিসেন্ট, তোমরা জানতে পারবে, আর একটা মাস অপেক্ষা করো, জানতে পারবে। তো চলো আজকের ব্লগটা এখানে এড করে দিচ্ছি, ভালো লেগে থাকলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।